অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলে মনটা ছোটলোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত দিন সোনার কাঠেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত, ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি। আর যেটা আছে সেটা যত্ন করে না, এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা চেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। মানতে কষ্ট হলো, এটাই সত্যি। প্রেম করে বিয়ে করাচ্ছে, অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি, তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছেই মূল্যহীন হয়ে পড়তে হয়। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। চোখ দুটো মস্ত বড় বেঈমান, এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। কোনো কিছুর শুরু দেখে খুশি হইও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতের একটা হয় না, আর যেটা বুঝতে পারে সে হয় কবি, নয়তো প্রেমিক। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। বৈচিত্র্যময় দুনিয়ার সমস্যাগুলো এক একজনের এক এক রকম। কারো সাথে কারোর সমস্যার কোনো মিল নেই, সমস্যা প্রত্যেকের জীবনে আছে। শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন, সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মনে রেখো রূপ বদলানো দেখেছি। পরিচয় অনেকের সাথেই হয়, কিন্তু মনের মিল সবার সাথে হয় না। আর এই মনের মিল হওয়া মানুষগুলোই হলো প্রকৃত বন্ধু। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইয়া যেও না। কোনো মিথ্যা আশ্বাস নিয়ে এসো না, আমি মানুষটা খুব অল্পতেই কষ্ট পাই। 1 বছর যার জন্য করলেন এটার মূল্য নাই, একদিন খারাপ করছেন তো এটি মুখ্য বিষয়, আপনি খারাপ। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধাবোধ করি না, এটি বাস্তব। বইয়ের অঙ্ক গরমিল হলে তা একসময় মিলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক গরমিল হলে কখনোই সমাধান করা যায় না। তৃতীয় হলো সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়,
এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনী দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। অনেক টাকা নেই, কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল। গরিব, কিন্তু অনেক ভালোবাসা। দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে। যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যখন কেউ কারো নিন্দা করে, তখন সে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে তিনি রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয় কি ভাবো। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন। যাকে তাকে পথ চিনে দেবেন না। বিমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার প্রতি সে কাঁটা বিছিয়ে দেবে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তার জন্য মোটেও মৃত্যু কষ্টদায়ক হয় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। কষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কাউকে মনে পড়ছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও। ভালোবাসো কাউকে, বলে দেখো আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানি না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। বিনা অর্থে, বিনা শর্তে, বিনা কারণে তোমাকে ভালোবাসি। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না। কারণ সৃষ্টিকর্তা কার ভাগের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। বাস্তবতা তো এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। প্রেম সে তো ছোটবেলায় প্রীতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটি জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবাসো, না পারলে ঘৃণা করো, তবু অভিনয় করো না। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভেতর থেকে। উপর উপর সবাই হাসে। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ। সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনার যোগ্যতা ভরপুর থাকে। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমার নিজেকে ঠিক করে নিতে হবে। বর্তমান কখনো আপনাকে টপকে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। চকচক করলে যেমন শোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, আপনি তার অবহেলার প্রশ্রয় দেবেন না।
বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। রাগী মানুষরা যেমন রাগ করতে পারে, তেমনি প্রচণ্ড ভালোবাসতে পারে। চঞ্চল ছিলাম, পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে, সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালোভাবে তৈরি করে নেয়। বোকা কিনা জানি না, তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে। ডিপ্রেশন ও রোগের ওষুধ কি জানেন? শুধুমাত্র নিজেকে সময় দিন। এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে, সে ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না। যখন চিৎকার করে কাঁদার বয়স ছিল, তখন বোঝার বয়স ছিল না। আর যখন বোঝার বয়স হলো, তখন চিৎকার করে কাঁদার নিয়ম রইল না। অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতেও ভয় পায় না। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি, কেউ আমাদের ছেড়ে গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না। বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজে পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দিবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সাথে সময় কাটান। নাম্বার 5, নিজস্বতা তৈরি করুন। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনিভাবে জীবনটা নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হবার জন্যেই জীবনের সৃষ্টি। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। মানুষের মন বোধহয় এরকমই। যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন নিজ থেকেই খারাপ হয়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। দুনিয়াতে 3টা কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। নাম্বার 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নাম্বার 3, আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী বলল, এক জোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কেউ অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল।
ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। হতাশার কিছুই নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য দ্রুত উদিত হয়। আমার রব চেয়েছে বলি আমি সব কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না, তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। গরিবকে অবহেলা করবেন না। ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। তখন আপনরা জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। বিজি লাইফই সুন্দর, আজিরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না। ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না। লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে ওঠে না। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের প্রতি বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা পথপ্রদর্শক। যে পৃথিবী তোমার এত প্রিয়, সেই পৃথিবী থেকেই তুমি পালিয়ে বাঁচতে চাইবে। যেদিন তুমি ব্যর্থকে উপনীত হবে, কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন এবং ক্ষমতাকে মূল্যায়ন করে। মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলি যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটি একটু বেশিই হয়। যৌবন যাত্রা তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। কিছু মেয়ে আসে হঠাৎ করেই রাগে, আবার হঠাৎ করেই কাঁদে, আবার হঠাৎ করে সব ভুলে যায়। আপনি ভুল করলে সে আপনাকে বাধা দিচ্ছে না, আপনাকে বারণ করছে না। তাহলে সাবধান হন, কারণ এই একটি কাজ কেউ মন থেকে ভালো না বাসলে কখনো করে না। মানুষের চরিত্র শত সুন্দর হলে তার কথাবার্তা নম্রভদ্র হয়। 3 ধরনের বন্ধু বেছে নাও। নাম্বার 1, যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে। নাম্বার 2, যার উপস্থিতি আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয়। নাম্বার 3, যার কার্যক্রম আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। কাউকে জোর করে ধরে রাখতে নেই। জোর করে কাউকে ধরে রাখলে তার কাছে ছোট হয়ে থাকতে হয়। যে চলে যেতে চায় তাকে সামনে এগিয়ে দেওয়া আসা উচিত। যে থাকার সে এমনিতে থাকবে, জোর করে ধরে রাখতে হবে না। আর যে থাকার না, তাকে জোর করে ধরে রাখলেও সে একদিন চলে যাবে। মানুষের ধর্ম এটাই, মূলত মানুষ ধরে রাখার বিষয় না, মানুষকে মুক্ত করে রাখতে হয়। যে মানুষটা আপনার জোর করে ধরে রাখতে হয়, সে মানুষটা আপনার জন্য নয়, কারণ যে আপনার, তাকে কখনো আপনার জোর করে ধরে রাখতে হবে না। মানুষটাকে আপনি ছেড়ে দিলেও সে আপনারই থেকে যাবে। আর যাকে ধরে বেঁধে রাখতে হয়, সে মানুষটা আপনার জন্য ভুল মানুষ। মানুষকে চলে যাওয়ার সুযোগ করে দিন। সুযোগ পেয়ে যে চলে যায়, সে আপনার কাছে সুযোগের জন্যই এসেছিল। আর যে 1000টা সুযোগ পেয়েও থেকে যায়, সে কখনো আপনার কাছে সুযোগের জন্য আসেনি।